সো গাইস আজকে আমাদের বাড়িতে এত বড় ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারি নাই। গাইস এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমরাও টেনশনে পড়ে যাবে। আর গাইস এত বড় ভয়ানক দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো গাইস ভিডিওটা শুরু থেকে বলি। আজকে সকাল সকাল গিয়েছিলাম 500 লিটার ট্যাঙ্কি খালি করতে। তারপর আমার বইয়ের শুশু ফোন দিয়ে বলে, এই তাড়াতাড়ি বাড়িতে আয়, কাজ আছে। আহার সাথে সাথেই আমার প্রিয় খাতা যেটা দিয়ে আমি নকল করতাম সেটা কেটে ফেলে আজকে সেটা দিয়ে টিকিট বানিয়ে নিলাম। আবার তোমরা ভেবে নিও না বিদেশে যাওয়া বাস গাড়ির টিকিট। আসলে আজকে আমাদের বাড়িতে ট্রাক্টর দিয়ে মাটি ফেলানো হবে, তার কারণে টিকিট বানানো হয়েছে। আর গাইস আমাদের এখানে মাটি ফেলানো হয় কিসের জন্য? আসলে আমাদের বাড়ির পিছনে একটা দিঘি বা পুকুরি আছে, সেটাই বোঝানোর জন্য মাটি ফেলানো হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ঘর তুলবে, তার কারণে গাড়ি আসবে না, তার কারণে মাটিটা ফালিয়ে নিলাম। বর্তমান সময়ে মাটির দাম কিছু কম আছে, তার কারণে ফালিয়ে নই। আর মাটি ফেলানোর সময় ড্রাইভারে গেলাম আস্তে আস্তে মাটি ফেলাও। আমার কথা শুনলই না, আরো আমার সাথে বড় বড় কথা কয়। হ্যাঁ তুমি কি জানো গাড়ির বিষয়? আমরা গাড়ি চালাই, আমরা জানি না তুমি জানো? তারপরে গাইজ কতি না কতি গাড়িটা উল্টিয়া, আর আমি এদিকে এই গাড়ির সাথে শয়তানি করতেছি, মনে কয় এটা উল্টিয়ে দিই ধাক্কা দিয়ে। আর গাইজ গাড়ি কিন্তু শক্তি নাই, তাই আমি ভাবলাম আমি ধাক্কা দিয়ে একটু উল্টিয়ে দিই। আর গাইজ গাড়িওয়ালার তো মাথা একবার হিট, আর এদিকে পোলাপান। আর গাইজ পোলাপানের চোখে চোখে কিন্তু আমিও খুশি, এদিকে আমাদের কাম পাইছে গেছে, তাও আমি খুশি। আর গাইজ গাড়ি কিন্তু কোনোভাবে উঠান পারছিল না, তার কারণে কই আমার 3,56,00,000 টাকার হন্ডাটাকে ফোন মারি। হ্যালো, তাড়াতাড়ি আসো, এখানে গাড়ি উল্টে পাকারে গেছে। আর গাইজ কইতে না কইতেই চলে যাচ্ছে, কারণ আমার কথা শুনছে তো এটা আর কি। আর গাইজ অনেক চেষ্টা করার পরে কিন্তু গাড়িটা ঠিক করা পারছিল না। আসলে গাইজ আমি এখানে মন্ত্র খাটাইছি, তারপরে কোনোভাবে উড়ানো পারছিল না। তারপরে আমি ভাবলাম না, মানুষের সাথে তো খারাপ ব্যবহার করা যাবে না। তারপরে গাইজ আমি জানাতে দিলাম, সুমুতর সু কালি কুত্তার গু থু থু থু। আর গাইস এই মন্ত্রটা কিন্তু কাউকে বলো না, এটা যদি বলে দাও তাহলে কাজ হবে না। আর গাইস ফার্স্টে যে বলছিলাম ওটা মিথ্যে কথা। তারপরে গাইস আমি বাজারে যাই, তোমরা হালকা করে ফলো সাবস্ক্রাইব করে দাও।